কিচেনে সকলকে স্বাগত জানাই। তো আজ আমি চলে এসেছি একটা দারুণ রেসিপি নিয়ে। তো এই যে দেখতে পাচ্ছ, এখানে আমি খুব ভালো ভালো সবজি নিয়ে নিয়েছি। তো এখানে নিয়েছি আমি গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, আলু, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আদা। তো এগুলো দিয়ে আর রুটি দিয়ে বানিয়ে নেব আজ একটা টেস্টি মজাদার নাস্তা রেসিপি। তো চলো আমি এবারে বানিয়ে নিই। তো তার জন্য প্রথমে আমি এই গাজরগুলো পরিষ্কার করে নেব, এভাবে ছালটা ছাড়িয়ে নেব। তো এই যে দেখো, এখানে গাজরটা ছুলে নিয়েছি, ভালো করে কেটে নিয়েছি, আর আলুটাও ছুলে নিয়েছি। তো এবারে এই যে আমি দেখো এখানে একটা গ্রেটার নিয়েছি, এই যে এই সাইজটাতে আমি গাজর আর আলুটা গ্রেট করে নেব। তো এই যে দেখো, এখানে গাজরটা আমি খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। তো এবারে এটা আমি রেখে দেব। এবারে গ্রেটারের এই সাইজটা একটু বড় সাইজটাতে এবারে আলুটা আমি গ্রেট করে নেব। তো এই যে দেখো, আলুটা খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। এবারে এটা আমি জলে দিয়ে দেব। তো এই যে দেখো, আলুটা আমি খুব ভালো করে ধুয়ে জল ঝরতে দিয়ে দিয়েছি। তো এই যে দেখো, সবজিগুলো আমি খুব ভালো করে কেটে নিয়েছি। ক্যাপসিকামটা দেখতেই পাচ্ছ খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা আর আদাটা গ্রেট করে নিয়েছি। তো চলো এগুলো দিয়ে আমি একটা পুর বানাবো। তো দেখো, তেল গরম হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেবো সরষে, দিয়ে দেবো কারি পাতা, দিয়ে দেবো পেঁয়াজ, তো এখানে আমি দিয়ে দেবো অল্প হিং। এবারে দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা। এবার আমি দিয়ে দেবো গ্রেট করে রাখা গাজর। এবারে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। এবারে আমি দিয়ে দেবো গ্রেট করে রাখা আলু। এবারে এগুলো একটু খুব ভালো করে আমি ভেজে নেব। এবারে এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। এবারে এখানে দেবো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার এগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। তো এবারে গ্যাসটা কম করে 5 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেব। তো চলো এটা দেখে নিই। তো দেখতেই পাচ্ছ এটা কত সুন্দর হয়ে গেছে। এবারে এতে আমি দিয়ে দেব, এই যে নিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার, এটাতে এইভাবে আমি ছড়িয়ে দেব। আর এতে আমি দিয়ে দেব ফ্রেশ ধনেপাতা কুচি। এবারে এগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। তো এই যে দেখতে পাচ্ছ পুরটা আমার তৈরি হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো চলো এবারে এটা নামিয়ে ঠান্ডা করে নেব। তো এই যে দেখো, এখানে আমি রুটি নিয়ে নিয়েছি, এই রুটিগুলো বানিয়েছি আমি। আর এখানে আমি নিয়েছি, এই যে এখানে 1 চামচ ময়দা আমি গুলে রেখেছি, খুবই গাঢ়ভাবে এটা গুলা আছে। আর আমি এই যে এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছি। আর আমি নিয়েছি এই যে এখানে ব্রেড ক্রাম্বস। তো এগুলো আমার রেসিপিটার জন্য প্রয়োজন হবে। তো চলো দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। তো এই যে দেখো, এখানে একটা রুটি নিয়েছি, এই রুটিটা আমি সমান 4 ভাগে ভাগ করে নেব। তো এটা প্রথমে এইভাবে করে নেব, তারপর আমি এটা কাঁচি দিয়ে এভাবে কেটে নেব। তো এই যে দেখো 1 2 3 4, তো আমি একটা রুটিকে 4 ভাগ করে নিয়েছি। তো এই যে দেখো, রুটিটা এইভাবে মুড়ে নিতে হবে। তারপরে আমি যে ময়দাটা গুলে রেখেছি ওটা ওর উপরে লাগিয়ে এইভাবে চিটিয়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছ একটা 3 কোণা শেপ হয়ে গেছে। আমরা যেভাবে কুলফি খাই, আইসক্রিম খাই,
সেইভাবে একটা শেপ দিয়ে দিয়েছি। এবার তার ভিতরে এই যে মশলাটা আমি বানিয়ে রেখেছি সেটা এইভাবে লাগিয়ে নিতে হবে। তো এইভাবে আমি সব রুটিগুলো বানিয়ে নেব। তো এই যে দেখো আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবারে এটা কোটিংটা করে নেব। তো এই যে দেখো কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম, তাতে এটা ভালো করে চুবিয়ে নিয়ে এবারে এটা ব্রেড ক্রাম্বস ভালো করে লাগিয়ে নিতে হবে। তো এইভাবে আমি সবগুলো করে নেব। তো এই কাজটা একটু সাবধানের সাথে করবে। তো এই যে দেখো এগুলো আমি খুব ভালো করে কোটিং করে নিয়েছি। এবার এগুলো আমি তেলে ফ্রাই করে নেব। তো এই যে দেখো তেল গরম হয়ে গেছে, আর এগুলো আমি তেলে আস্তে আস্তে এইভাবে ছেড়ে দিতে হবে। তো তেলটা খুব ভালো করে গরম করে নেবে। তো এগুলো আমি ডিপ ফ্রাই করব। তো এই যে দেখো এগুলো ভালো করে উল্টে পাল্টে আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো এই যে দেখো এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি আস্তে আস্তে এই যে প্লেটে নামিয়ে নেব। তো এইভাবে এগুলো আমি সব ভালো করে ভেজে নেব। তো এই যে দেখো আমি সবগুলো ভেজে নিয়েছি। তো আমি একটু দেখাবো এটা কতটা ক্রিপসি হয়েছে। তো আওয়াজটা শুনেই বুঝতে পারছো। তো দেখতেই পেলে এই রেসিপিটা কতটা সহজ। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তো অবশ্যই আমার কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছি একটা নতুন রেসিপি নিয়ে।